কোথায় গেল ওরা? এবার আমি ফেলে দেবে নাকি? এই জন্মে সেটা সম্ভব নয়। বাচ্চাদের স্কুল এটা কি করছো? অলওয়েজ অন টাইম। হ্যাঁ, কখনো তো তোমার উপর রাগ করার সুযোগ দাও আমায়। দেখো, এই জন্মে সেটা সম্ভব নয়। জানি না আমি এত লাকি কবে থেকে হলাম। প্রথমে তোমার মতো স্বামী পেলাম, যে সমস্ত পৃথিবীর ভালোবাসা আমায় দিয়ে দিল, আর তারপর রাধার মতো এঞ্জেল। তোমার কথা শুনে মনে পড়লো, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। এই দেখো, এটা আমাদের মেয়ের জন্য। তুমি কিন্তু এভাবে রাধাকে নষ্ট করে দেবে। ও এখনো জিতলই না, আর তুমি ওর জন্য গিফট কিনে নিয়ে চলে এলে। হ্যাঁ তো, রুদ্রপ্রতাপ ঠাকুরের মেয়েও। শি ইজ অলওয়েজ হবে না। শোনা, আরে এটা কি হয়ে গেল? আরে ইটস ওকে, আমরা রাধার জন্য অন্য কিছু কিনে নেব ফাংশনের পরে, ওর পছন্দ মতো। না না না, গিফট তো ফাংশনের আগেই পাবে, যাতে ও এটা বুঝতে পারে যে ও হারুক বা জিতুক তাতে কিচ্ছু যায় আসে না, ওর জায়গা একই রকম থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কোথাও থেকে গ্লুয়ের অ্যারেঞ্জ করছি। আই এম শিওর তাতে এটা ঠিক হয়ে যাবে। হ্যালো, লয়্যালটি ইন্টারন্যাশনাল স্টোর। আমি আপনাদের দোকান থেকে একটা ইউনিকর্ন নিয়েছিলাম, ওর একটা সেকেন্ড পিস পাওয়া যাবে? হোয়াট ডু ইউ মিন যে ওটা লাস্ট পিস ছিল? না না, ওয়েট করা সম্ভব নয়, আমার আজকেই চাই। মনে হয় এই খেলনাটা কোন একটা বাচ্চার, যেটা নষ্ট হয়ে গেছে। যারই খেলনা হবে এটা, খুব মন খারাপ হয়ে গেছে ওর। তার হয়তো ভীষণ খারাপ লেগেছে, খুব মন খারাপ হয়ে গেছে ওর। সেই জন্যই ওই বাচ্চাটা হয়তো এটা এখানে রেখে চলে গেছে। কিন্তু এটা তো সেলাই করা যেতে পারে। আমি সেলাই করে দিই এটা। কি নেই? অদ্ভুত ব্যাপার, যদি বিজনেস করতে না পারে জানি না কেন দোকান খুলে বসছে। এবার কি করি? এটা কি করে হলো? মনে হচ্ছে উনি ফিক্স করে দিয়ে গেছেন। এক্সকিউজ মি, হ্যালো। এক্সকিউজ মি,
দেখো এখানে সবাই কেমন আনন্দ করছে, স্টেজে গিয়ে এত সুন্দর করে পারফর্ম করছে। আমাদের এই মিষ্টি রাজকুমারী এভাবে চুপচাপ মুখ গোমড়া করে কেন বসে আছে? এই মুখের সুন্দর হাসি কে নিয়ে পালিয়ে গেল? আমাকেও একটু বলো, তবেই তো আমি ওকে খুঁজে বের করতে পারবো। বলো না, এই স্মাইল কোথায় চলে গেল? কে নিয়ে পালিয়ে গেছে? বলো বলো। ভয় নিয়ে পালিয়ে গেছে আমার স্মাইল। প্রথমবার উঠবো আমি স্টেজে, খুব ভয় করছে আমার। তাও আবার এত লোকের সামনে, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তখন। হার্টবিট এত জোরে জোরে চলছে, মনে হচ্ছে আমি হয়তো সিঁড়িতেই পড়ে যাব। খুব ভয় করছে আমার। সত্যি? আমারও না একদম এইরকম মনে হচ্ছে, ভীষণ ভয় করছে। আমার আমার হৃদস্পন্দন দেখো, দেখো কি জোরে জোরে ধুকপুক করছে না? হ্যাঁ, খুব ভয় করছে আমারও। সেই জন্যই তো আমি এখানে এসেছি এই কোণে, আমার ভয়টাকে তাড়িয়ে দেওয়ার উপায় বের করতে। সত্যি? তোমার কাছে আছে ভয় তাড়ানোর ওষুধ? নয়তো কি, একদম খুব চমৎকার কাজ করে এটা। তোমাকে এক্ষুনি বলছি আমি। হ্যাঁ, তুমি এবার তোমার এই বড় মাথাটা খাটিয়ে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। যখন তোমার ভীষণ ভয় করে তখন কার কাছে থাকো আর তোমার ভয় একদম অদৃশ্য হয়ে যায়? সিম্পল, বাবা মা। হ্যাঁ, আরে বাহ, হাত দাও দেখি। এই তালি। আমার ক্ষেত্রেও সেম টু সেম। আমারও যখন ভীষণ ভয় করে তখন আমি বাবা মাকে মনে করি, মানে বলছি আমার বাবা মাকে। এবার একটা কাজ করো, তুমি তোমার চোখ বন্ধ করো। আরে করো না বন্ধু, তাহলেই তো উপায়টা কাজ করবে। হ্যাঁ? আর এবার তোমার বাবা মাকে মনে করো, যে মুহূর্তগুলো তুমি ওনাদের সঙ্গে কাটিয়েছ, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোয় তুমি তোমার বাবা মার সঙ্গে ছিলে, সেই মুহূর্তগুলোকে মনে করো। তুমি তোমার বাবা মাকে দেখতে পাচ্ছ? ওনারা তোমার সঙ্গেই আছেন, তাই না? তোমার পাশে বসে আছেন? ও হ্যাঁ, মা বাবা তো এখানেই আছে। এখানেই আছেন? এই ফাংশনে আছেন? হ্যাঁ। আরে বাহ! এবার তোমার বাবা মা যখন তোমার সঙ্গে রয়েছেন তাহলে তো ভয় পাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, এবার একটা কাজ করো, তুমি স্টেজে ওঠো আর সেখানে গিয়ে তুমি দুর্দান্ত পারফর্ম করো। দেখো, ফার্স্ট প্রাইজ তুমিই পাবে। ওকে। আচ্ছা দাঁড়াও, এই নাও চকলেট। এটা স্টেজে ওঠার আগে খেয়ে নিও। এটা খাওয়ার পর দেখবে সবকিছু ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বন্ধু। যখনই আমার ভয় লাগবে তখনই আমি এই চকলেটটা খাবো, কারণ বাবা মা তো আমার ভেতরেই আছে। ভেরি গুড। এবার যাও, তাড়াতাড়ি যাও। তুমি এসে গেছো? আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। ওয়াও বাবা, এটা তুমি আমার জন্য এসেছো। দিস ইজ সো প্রিটি। অফ কোর্স সোনা, আমার ছোট্ট পুতুলের জন্য একটা সুন্দর পুতুল। থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। আই লাভ ইউ। সোনা, এই চকলেটটা কে দিল তোমাকে? এটা আমার বন্ধু দিয়েছে আমাকে।
বন্ধু? এদিক ওদিক কি দেখছো? গাড়ি ঠিক হয়ে গেছে, বাড়ি যাই। এটাই দেখছি আমি। যখন নিজের পরিশ্রমের ফলে অন্য কারোর মুখে হাসি ফুটে ওঠে তখন মনটা কতটা শান্তি পায়। তুমি যার সাথে থাকবে কৃষ্ণা, তার জীবনে সুখ থাকবেই। তুমি আমাকেই দেখো না। বাড়ি যাই, চলো। চলো। তোমরা দুজনে চলে এসেছো। আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। আমি তো অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিলাম। আমি ঝাঁসির রানী, এই জায়গা কাউকে দেব না। জয় হিন্দ। আরে আমি তো তোকে আগেই বলেছিলাম, যদি একবার ব্যবসায় ঢুকিস তাহলে অনেক বড় বড় লোককে পালাতে হবে, আর সেটাই তো হলো। এক্সকিউজ মি দাদা, একটু বাইরে গিয়ে কথা বলবেন? এখানে বাচ্চারা পারফর্ম করছে। হ্যাঁ ভাই, কি বলছিলিস? For our next performance, we present রাধা ঠাকুর। সবাই হাততালি দিয়ে বাচ্চাকে একটু স্বাগত জানান। আরে কি বলছিস ভাই, এত বড় টেন্ডার ও পাচ্ছে আর আমি খবরই পেলাম না। আচ্ছা দাঁড়া, আমি দেখে নিচ্ছি ওকে। এখানে পারফরমেন্স হচ্ছে, ভদ্রভাবে কথা বলছি, বাইরে গিয়ে কথা বলুন। আরে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তোর মেয়ের পারফরমেন্সের জন্য আমি আমার ব্যবসা খারাপ করবো? হ্যাঁ, কি এমন স্পেশাল তোর মেয়ে? হ্যাঁ, হুড়পড়ি নাকি? আরে এই ছেড়ে দে। এসো ভেতরে। দাঁড়া কৃষ্ণা, তুই এই বাড়িতে ঢুকতে পারবি না। আরে এটা কি ধরনের অভদ্রতা? অসভ্যতম? হ্যাঁ। এবার অসভ্যতম করবো আমি। ফোনে কথা বলছিলেন তো, বের করুন ফোন, বলুন কথা। আরে আমার ইচ্ছে, আমি কথা বলবো কি বলবো না, আমি এখানে বলি ওখানে বলি, আমার তোমার ইচ্ছে। ইচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, তোমার ইচ্ছে। তোমার কাছে না বাচ্চাদের হয়তো কোনো ভ্যালিউ নেই, কিন্তু আমার কাছে না প্রত্যেকটা বাচ্চার একটা ভ্যালিউ আছে, ইম্পর্টেন্স আছে। আর তুমি সেটা খারাপ করতে চেয়েছিলে। তোমার এত সাহস? ওঠো, ওঠো বলছি। সরি স্যার, আর কোনোদিন করবো না। আমি ডিস্টার্ব করবো না আর কাউকে। স্যার আমায় ছেড়ে দিন, আমার ছেলে অপেক্ষা করছে স্যার। অডিটোরিয়ামের ভেতরে সাইলেন্স। কেন, কি হয়েছে মাসিমা? কৃষ্ণা ভিতরে কেন আসতে পারবে না? কারণ কৃষ্ণা এখন এই বাড়ির বউ নয়। না এই বাড়িতে ওর অধিকার আছে, আর না সেই মানুষটার ওপর অধিকার আছে যে ওর পাশে দাঁড়িয়ে আছে। যদি কৃষ্ণা এই বাড়িতে ঢুকতে চায় তাহলে ওকে আবার জিতের সাথে সম্পর্ক করতে হবে, আর জিতকে বিয়ে করতে হবে।
শুভস্য শীঘ্রম, এ তো খুব ভালো খবর। আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি, আর ঠাকুর মশাইয়ের সঙ্গেও কথা বলছি। বিয়ের মুহূর্ত দেখে গিয়ে তাড়াতাড়ি করতে হবে। মন খারাপ কেন করছো? এই জাদুর লাঠি সব ঠিক করে দেবে। একবার তোমার শালটা সরিয়ে তো দেখো। রাধা বাবু, তুমি তো স্টেজে আসার আগে বেশ নার্ভাস ছিলে, কিন্তু স্টেজে ওঠার পরে তুমি তো খুব ভালো পারফরমেন্স করলে দেখছি। সেটা কি করে? আমি আমার একটা বন্ধুকে পেয়েছিলাম। সে আমাকে বলল যে চোখ বন্ধ করো আর নিজের মা বাবার কথা খেয়াল করো। কারণ যখন মা বাবা থাকে তখন আমরা ভয় পাই না, তাই আমিও আর ভয় পেলাম না। থ্যাঙ্ক গড ওই মহিলা ছিলেন, নইলে তো আমাদের মেয়ের ফার্স্ট স্টেজ পারফরমেন্স স্পয়েল হয়ে যেত। আই লাভ ইউ মা বাবা। বলেছিলাম না, ও রুদ্রপ্রতাপ ঠাকুরের মেয়ে, ও কখনোই হারতে পারে না। হ্যালো, তুই জেলে আছিস? কি করে? কে তোর এই অবস্থা করেছে? তোর চোখ থেকে যেন এক ফোঁটা জল না পড়ে। আমি এক্ষুনি আসছি। সিংহের গুহায় ঢোকার সাহস দেখিয়েছে ওরা, বেঁচে পালাতে কি করে দেব ওদের? দুদিন বাদে বিবাহের একটা শুভ দিন আছে। কৃষ্ণা আর জিতের শুভ বিবাহের জন্য ওই দিনটাই ভালো হবে। তম লগ্ন। আমার কোনো ভুল ছিল না দাদা, আমায় তো ওই লোকটা ফাঁসিয়েছে। কে জানে কোথা থেকে ওই লোকটা প্রথমে ফিরে এলো, আর আমাকে আমাকে সম্পত্তি জবরদখল করার দোষারোপ আর জানি না কি কি দোষারোপ দিয়েছে আমার মাথায়, তারপরে জেলে পাঠালো। আমি একদম অসহায় হয়ে পড়েছি দাদা। তুমি 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 নিজে ভাবো না একবার দাদা, যার নিজের কাছে এত সম্পত্তি সবকিছু রয়েছে, সে কি কখনো এমন কাজ করতে পারে? না তো, আমি তোমায় বিরক্ত করতে চাইনি দাদা, কিন্তু আমার কাছে আর তো কোনো রাস্তায় বেঁচে নেই। সব শেষ হয়ে গেল দাদা, আমার জীবনটা শেষ হয়ে গেল দাদা, সবকিছু শেষ হয়ে গেল আমার, সবকিছু। শেষ নয়,
এটা তো সবে শুরু হয়েছে। তাহলে কাজ শুরু করো। হ্যাঁ অবশ্যই। আজ থেকে ওদের খারাপ সময়ের কাউন্টডাউন শুরু হলো। তোর চোখ থেকে বেরোনো জলের মূল্য মেটাতে হবে ওদের। কি নাম বললি তুই ওর? কৃষ্ণা।